হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? রমাদান মোবারক। চলে আসলাম রমাদানের আরেকটি ব্লগ নিয়ে। দেখতে দেখতে 4 রমজান শেষ হয়ে গেল, ভাবতেই অবাক লাগে তাই না? যাই হোক, রমাদানের ডে 4 আমি কি করলাম ওগুলাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে বাসায় মোটামুটি ভালোই কাজকর্ম করা হয়েছে, মানে সারাটা দিনই বিজি ছিলাম একটু। কাল রাতে এই মুরগিগুলাকে আনা হয়, তো এগুলা জাস্ট ফ্রিজিং করে রাখা হয়েছিল। আজকে সকালে বের করে এগুলোকে ক্লিন করে রাখবো যাতে রান্নার সময় ইজি ভাবে সবকিছু করতে পারি। আর আমি না পার্সোনালি মুরগি কাটতে খুবই ভালো পারি। আমি যখন থেকে মুরগি কাটা শিখছি তখন থেকে আমি মুরগি কাটা ট্রাই করি। মুরগি কেটে ক্লিন করে আবার ফ্রিজ করে রাখলাম, আর এরপর চলে গেলাম হচ্ছে ডাল ব্লেন্ডার করার জন্য। পেঁয়াজু বানানোর জন্য আম্মু ডাল ভিজিয়ে রেখেছিল, যেহেতু রোজার মধ্যে মানে এভরিডে হচ্ছে পেঁয়াজুটা খাওয়া হয়, সো এই জন্য ডাল অনেকগুলা করে রাখা হয়েছে। আমি ব্লেন্ডার করে একদম সবগুলা বক্সিং করে রাখতেছিলাম। একদিনের জন্য এভাবে ডাল ব্লেন্ডার করে রাখলে অনেকটা ইজি হয়ে যায়। ওই দিন এই ওয়াশরুমের পাওয়ার পকেট গুলো আনছিলাম, এগুলা হচ্ছে বের করার পর দেখলাম যে গলে গেছে, বাট ভেতরে প্রোডাক্ট যেহেতু ছিল এই জন্য জাস্ট একটু উপর দিয়ে ক্লিন করে এটাকে আবার ওয়াশরুমে দিয়ে রাখতেছিলাম। পাওয়ার পকেটটা এরকম কেন হইলো বুঝলাম না, কখনো তো এরকম হয় নাই। আই থিঙ্ক এটার মধ্যে কোনো প্রবলেম ছিল, না হলে তো এভাবে গলে যাওয়ার কথা না। এটা পুরো ওয়াশরুমে আরো যা যা শেষ হয়ে গিয়েছিল ওগুলো আমি আবার একটু রিফিল করে নিচ্ছিলাম। এরপর গোসল আর নামাজ শেষ করলাম, দেন একটু রেস্ট নেওয়ার পর চলে গেলাম ভাজা পোড়া করার জন্য। আজকে একটু ভাজা পোড়ার জন্য আগেই চলে গিয়েছিলাম, কেননা আজকে আম্মু কয়েকটা বাসায় হচ্ছে ইফতারি দেবে, সো এই জন্য অনেকগুলো ভাজা পোড়া করতে হবে। আমি একটা একটা করে সবকিছু ভেজে নিচ্ছিলাম। আর আজকে স্পেশালি কোনো কিছু বানাচ্ছি না, যেহেতু এগুলো করতে করতে অনেকটা টাইম চলে যাবে, এই জন্য জাস্ট পেঁয়াজ, আলুর চপ আর বেগুনের চপটাই বানাচ্ছিলাম। অন্য এক্সট্রা কোনো কিছু বানাতে গেলে হাতে একদমই টাইম পাবো না, বা হচ্ছে আর আগে থেকে বানাতে হতো, তাই আর আজকে এক্সট্রা কোনো ঝামেলা নেই নাই। আমি এক সাইড দিয়ে ভাজা পোড়া করতেছিলাম, আর আম্মু হচ্ছে আরেক সাইড দিয়ে রান্না বসাই দিয়েছিল। আর ভাজা পোড়ার মাঝখানে আমি হচ্ছে একটু আসরের নামাজটা পড়ে নিচ্ছিলাম। আমার নামাজ শেষ করতে করতে আম্মু হচ্ছে বাকি সবকিছু করে ফেলে। আমাকে বলতেছিল একটু প্লেটিংটা করার জন্য, সো আমি একটু প্লেটিং করতেছিলাম। আমাদের বাসায়ও মা যখন কাউকে ইফতারি দিত তখন আমি প্লেটিং করতাম। আমার প্লেটিং করতে সবসময় অনেক বেশি ভালো লাগতো। আমাকে সবকিছু কেটে সামনে দিয়ে গিয়েছিল, সো আমি একটা একটা করে প্লেটিং করে দিচ্ছিলাম। আর রোজার মজাই এগুলা, রোজার মধ্যে এরকম কাজ করা মানে এগুলার মধ্যে এক্সট্রা অন্যরকম একটা মজা থাকে। আমার তো রোজার মাসটা খুবই ভালো লাগে। আই থিঙ্ক যে রোজার মাসটা এমন কোনো মানুষ নাই যে কারো না ভালো লাগে। আমার কাছে মনে হয় রোজার মধ্যে সারা দিন অনেক স্লো ভাবে যাচ্ছে, আর বিকেলের মধ্যে একদম টাইম গুলা অনেক স্পিডে চলে যাচ্ছে। তোমাদের সাথেও কি এরকম হয় নাকি উল্টা হয়ে থাকে যে বিকেলের সময়গুলোতে টাইমই আর যেতে চায় না? আমি হয়তো বা এরকম ইফতারি বানানোর কাজে বিজি থাকি, তাই আমার টাইমগুলো অনেক তাড়াতাড়ি চলে যায়, সো এটা একটা ভালো দিক। অ্যান্ড ওগুলা শেষ করে আমি একটু শরবত বানাই নিচ্ছিলাম। আমরা হচ্ছে ভুসি দিয়ে দেন হচ্ছে ট্যাং এগুলা দিয়ে হচ্ছে শরবত বানাই থাকি। ইফতারি করলাম, দেন হচ্ছে একটু রেস্ট নেওয়ার পর অনেকগুলা কাপড় চোপড় জমছিল, তো ওগুলা একটু ভাঁজ করে নিচ্ছিলাম। আর আজকেও সন্ধ্যার পর একটু বের হয়েছিলাম। আর এইভাবে আমার ডে 4 রমাদান শেষ হয়ে গেল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।